হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি সৈয়দ আশকুর রহমান সৈকত। আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন থাম্বেল দেখে যে আমি কী বিষয়ে আজকে আলোচনা করতে চেয়েছি। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো যে কিভাবে একজন মানুষ একজন ভালো ইউটিউবার হয়ে উঠবে। যদিও আমি নিজে একজন বড় করে ইউটিউবার না, বা নিজেও বড় কিছু আজ পর্যন্ত হতে পারিনি, কারণ এটাই হচ্ছে আমার লাইফের ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগটা আমি এই জন্য শুরু করলাম যে প্রথমে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার মাধ্যমে শুরু করতে চাই। আপনারা হয়তো আমার বলার ভঙ্গিমা বা আমি আটকে আটকে যাইতেছি, কারণ আমি প্রথম দিন এসেছি, প্রথম ভিডিও আজকে আমার। যাই হোক, আপনারা আমাকে যদি সাপোর্ট করেন তাহলে হয়তো আমি একদিন ভালো পর্যায়ে যেতে পারবো। আর আপনাদের এই যে ভিডিওটা দেখতেছেন, এটা আমার নিজস্ব ফোনের ভিডিও, যার কারণে ব্যাকগ্রাউন্ড এবং ক্যামেরা এটা দুটোই খারাপ, যার কারণে ভিডিওটা অতটা ভালো হয়নি। আপনারা হয়তো অনেক আশা নিয়ে এসেছেন ভিডিওতে, যে ভালো কিছু শেখার জন্য এই ভিডিওতে ঢুকেছেন, কিন্তু আমি হয়তো ভালো কিছু দিতে পারলাম না, এজন্য এটা আমার ব্যর্থতা। এখন আসুন, আমি যেগুলো কথা আজকে বলতে চাচ্ছি সেটা হলো, একজন ইউটিউবার হওয়ার জন্য সর্বপ্রথম, একজন ব্লগার হওয়ার জন্য সর্বপ্রথম যে মন্ত্র, অর্থাৎ যে সূত্রটা কাজে লাগাতে হবে সেটা হলো মনের সাহস। মনের সাহস। শুনুন, ভিডিও করার জন্য একটা হাইফাই ক্যামেরার প্রয়োজন নাই। ভিডিও করার জন্য শুধু একটা ভালো ক্যামেরা, ভালো মাইক্রোফোন এগুলো থাকলেই যথেষ্ট না। ভিডিও করার জন্য থাকতে হবে ক্যামেরার সামনে কথা বলার মতো অ্যাবিলিটি, থাকতে হবে বুকের ভিতরে সাহস, এবং ওই স্বপ্নটা না একদিন আমি ভালো একটা পর্যায়ে পৌঁছাবো, মানুষ আমার সমালোচনা করবে কিন্তু একদিন না একদিন তারা আমাকে পছন্দ করবে, এই আশাটা মনের ভিতরে রাখতে হবে। দেখুন, আমরা যখন ইউটিউবে আসি, আমরা হয়তো ভাবি যে কীভাবে একজন ইউটিউবার হওয়া যায়, কি করব, কি দিয়ে শুরু করব। আরে ভাই, আপনাকে কিছুই করতে হবে না, আপনি বেশি কিছু ভাবানোর দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার যে ভিডিও আছে, আপনার যে ফোন রয়েছে, এটা দিয়ে একটা ভিডিও শ্যুট করেন। কীরকম? ধরেন এই তো আমি এখানে বসে আছি, আমি ক্যামেরাটার সামনে সেট করেছি। আপনি ক্যামেরা সেট করে দিবেন আপনার ফোন থেকে, কোনো বড় ক্যামেরার দরকার নেই, আপনার ফোনের ক্যামেরা দিয়ে শুরু করতে পারেন। আপনি একটা ভালো একটা গল্প নিলেন, স্ক্রিপ্ট লিখে নিলেন, লিখে নিয়ে সেটা বুঝলেন যে আসলে কী একটা গল্প বলবেন, বা কীরকম আপনার ভঙ্গিমা হতে পারে, কয়েকটি কথা, কয়েকটি টপিক আপনি ভিডিওর ভিতর তুলে ধরুন, ধরে মানুষকে বোঝান যে আমি এরকম ভিডিও দিতে চাই। এখন আর সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো আপনার থাম্বনেইলটা একটু সুন্দর করবেন। তারপরে যে আপনার ভিডিওটা রয়েছে, ভিডিওটাকে আপনি সুন্দর করে এডিট করে রেডি করবেন মানুষকে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে একটা দুইটা তিনটা চারটে এরকম করে যতগুলো ভিডিও দিবেন, আপনি আস্তে আস্তে আপনার ভুলগুলো শুধরে যাবেন। আস্তে আস্তে আপনার বলার ভঙ্গিমা চেঞ্জ হবে, আপনি আস্তে আস্তে অনেক ভালো একজন ইউটিউবারে পরিণত হয়ে যাবেন। এজন্য করে আমার সাজেশন সবসময় এটাই থাকবে যে আপনারা কি করবেন, অন্য কোনো কিছুর দিকে তাকানোর দরকার নেই। কিসের ক্যামেরা, আপনার ক্যামেরা, ফোনের যে ক্যামেরা আছে এর থেকে ভালো ক্যামেরা কিছুই হতে পারে না। আপনি ফোনের ক্যামেরাকে সামনে নেন, কথা বলাকে আপনি চালু করেন, আপনি প্রথম প্রথম চালু করেন, ভুল হবে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, মানুষ ভুল করবেই। আমি নিজে যে বলতেছি এটা আমার প্রথম ব্লগ, আমারও ভুল হতে পারে। এজন্য করে আমি আপনাদের কাছে একটা কথা বলবো, ভুলগুলোকে আপনারা সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক বড় আশা নিয়ে এসেছে, কথা বলার সাহস সবার থাকে না। এজন্য করে আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা যদি একটা কমেন্ট করেন, সেই কমেন্টটা দেখে আমাকে ভালো লাগবে এবং আমি এখান থেকে অনুপ্রেরণিত হয়ে আরেকটি ভিডিও বানাবো। এজন্য করে আপনার যে প্রয়োজন সেই প্রয়োজন কমেন্টটি কমেন্ট বক্সে করে যাবেন। এবং আমার ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডির ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানেও গিয়ে চেক করে আসতে পারেন। আর যদি ভালো লাগে সবার কাছে পৌঁছে দেবেন ভিডিওটা, এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি ভবিষ্যতে ভালোভাবে আপনাদেরকে অ্যানাদার ভালো ব্লগ দিতে পারি। যাই হোক গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড বাই, সি ইউ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।